নমস্কার। কোন গীতা আমাদের অধ্যয়ন করা উচিত, এটা হচ্ছে আজকের টপিক। তো এর আগে আমি যে সমস্ত ভিডিওগুলি বানিয়েছি, সেই ভিডিওগুলি বিভিন্ন বই থেকে পড়ে হোক বা সেই সমস্ত বইয়ের বুঝে হোক, সেখান থেকে তার যে সারমর্ম সেগুলোকে বলার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে জীবনের অন্তিম বা জীবনের শেষ লক্ষ্য কী হওয়া উচিত বা প্রকৃতভাবে জীবন কী, অর্থাৎ প্রকৃতভাবে নিজেকে বুঝতে পারা, এইটা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী গীতাতে এর সন্ধান পাওয়া যায়। অর্থাৎ গীতা বইটি অধ্যয়ন করলে প্রকৃতভাবে নিজেকে বোঝা যায় যে আমি কে, নিজের জীবন কী, এই সমস্ত উত্তর সমস্ত গীতাতে রয়েছে। এবারে হচ্ছে গীতা তো অনেক অনেক কয়েকটাই গীতা রয়েছে, যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, অষ্টাবক্র গীতা, আরও অনেক গীতা রয়েছে। আবার শ্রীমদ্ ভাগবত গীতায় এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে অনুবাদও করেছেন। তো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এর সারমর্মকে বা এর বক্তব্যকে তুলে ধরেছে। কিন্তু যেখানে যেভাবেই বক্তব্যকে তুলে ধরুক না কেন, এটা দেখা গেছে যে প্রত্যেক বইয়েরই, অর্থাৎ প্রত্যেকটি গীতার যে উদ্দেশ্য সেটা হচ্ছে একই। অর্থাৎ আমি কে বা আমার প্রকৃত স্বরূপকে খুঁজে পাওয়া বা বুঝতে পারা, এটার জন্যই গীতার ভীষণভাবে দরকার। তো এই ক্ষেত্রে বলে রাখি, আমি এর আগে যে সমস্ত ভিডিওগুলি বানিয়েছি, সেখানে যে সমস্ত বক্তব্য যেগুলোই আমি বলেছি, সেগুলি হচ্ছে অষ্টাবক্র গীতার উপর ভিত্তি করে বা সেই বইয়ের তার যেখানে সেখানকার বিবৃতিগুলিকে তুলে ধরার চেষ্টা করেছি, বা সেখানকার যে উদ্দেশ্য, যে রাস্তায় মুক্তি লাভের উপায়কে সেখানে ব্যক্ত করা হয়েছে, সেই জিনিসটাকে বলার চেষ্টা করেছি। অর্থাৎ অষ্টাবক্র গীতাতে দেখা গেছে কি, আমি ভগবদ গীতাও পড়েছি, অষ্টাবক্র গীতা পড়েছি। তো ভগবদ গীতার ক্ষেত্রে কি হয়েছে, কিছু কিছু জায়গায় আমার বুঝতে অসুবিধা হয়েছে বা আমি রিলেট করতে পারিনি, যে বাস্তব জীবনের সাথে সেই কয়েকটা জায়গার যে মিল খুঁজে পাইনি। হতে পারে আমার সেখানে বোঝার সমস্যা হয়েছে, বা মনে হয়েছে এইরকম এই সমস্ত এই অষ্টাবক্র গীতার কিছু কিছু জায়গা বোঝার জন্য যে জানে গীতাকে প্রকৃতভাবে এবং সেই গীতাটিকে নিজের জীবনে প্রয়োগ করেছে, সেই রকম সেখানে মাস্টারি রয়েছে, সেই রকম কাউকে দরকার। তো সেক্ষেত্রে সেটা আমার সেরকমভাবে হয়ে ওঠেনি। কিন্তু অষ্টাবক্র গীতার ক্ষেত্রে দেখেছি যে এটা অ্যাজ ইট ইজ যেরকম লাইফ, সেটাকেই তুলে ধরেছে। অর্থাৎ সেটা পড়ে আমার সহজ বোধগম্য লেগেছে, এবং সেখান থেকে জীবনের প্রত্যেকটা জায়গাকে, এবং যে আমি কে বা জীবন অ্যাকচুয়ালি কীভাবে পরিচালিত হয়, দৃষ্টি কীভাবে দ্রষ্টা, যেটা দৃশ্য যেটা রয়েছে সেটা কীভাবে দ্রষ্টার থেকে আলাদা, এই যে ঘটনাগুলো, অর্থাৎ আমি যে সাক্ষী, আমি কোনোভাবেই কোনো কিছুর সাথে লিপ্ত হচ্ছি না, কিভাবে আমি মুক্ত, এই জিনিসটাকে অনুভব করা, এইগুলো আমি অষ্টাবক্র গীতা থেকে ভালোভাবে বুঝতে পেরেছি, এবং মনে হয়েছে যেন সেখানে ডাইরেক্টলি সেগুলোর উপর আলোকপাত করে বোঝানো হয়েছে। তারপর দ্বিতীয়ত রয়েছে পুনর্জন্ম। ভগবদ্গীতার পুনর্জন্ম যেভাবে বিবৃত করা হয়েছে, সেটাও আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, যার ফলে আমি এটাও দেখেছি যে অষ্টাবক্র গীতাতে পুনর্জন্মর টাকে ওখানেই শেষ করে দিয়েছে, যে পুনর্জন্মের সম্ভাবনা থাকছে না। উদ্দেশ্য দুটো গীতারই শেষ সমানই, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে দুটো গীতা একইভাবে মুক্তিলাভের যে পথ দেখিয়েছে, যেটা বলছে যে তুমি যে মুক্ত, সেটাকে অনুভব করো, মুক্তি লাভ করার জন্য কিছু করার দরকার নেই। তো দুটো গীতারই যেভাবেই বলুক না কেন, যেভাবেই দুটো রাস্তাতে চলুক না কেন, কিন্তু উদ্দেশ্য দুটো গীতাতেই মুক্তি লাভকে তুলে ধরা। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে অষ্টাবক্র গীতা, যেখানে হচ্ছে রাজা জনককে উপদেশ দিচ্ছেন অষ্টাবক্র মুনি,
সেটা হচ্ছে বুঝতে কিছুটা হলেও সুবিধে হয়েছে। তো সেক্ষেত্রেই আমার মনে হয়েছে যে যদি সহজ সরল ভাষায় কোনো গীতাকে বুঝে প্রকৃত স্বরূপ বলতে হয়, সেটা হচ্ছে অষ্টাবক্র গীতা। অবশ্যই ভগবদ্গীতারও উদ্দেশ্য